গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দুটো ফ্যাব্রিকের নাম প্রায়ই শোনা যায়, কটন মেলাঞ্জ আর গ্রে মেলাঞ্জ। দেখতে দুটো প্রায় একই রকম, তাই না? কিন্তু দেখতে একরকম হলেও এদের মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাত। চলুন আজকে এই ব্যাপারটাই একটু সহজ করে বুঝে নেওয়া যাক। তো মূল প্রশ্নটা হলো, এই দুটো কি আসলেই এক জিনিস? আপাতদৃষ্টিতে তো একই রকম মনে হয়, কিন্তু ফাইবার কম্পোজিশন, কোয়ালিটি আর দামের দিক থেকে এরা কিন্তু একেবারেই আলাদা। আর এই পার্থক্যটা যদি ঠিকমতো না বোঝা যায়, তাহলে কস্টিং আর কোয়ালিটি কন্ট্রোলে কিন্তু একটা বড় ভুল হয়ে যেতে পারে। তো চলুন প্রথমেই মেলেঞ্জ নিয়ে যে একটা সাধারণ ভুল ধারণা সবার মধ্যে কাজ করে সেটা একটু পরিষ্কার করে নিই, কারণ সব কনফিউশনের শুরুটা কিন্তু এখান থেকে। মেলন শব্দটার মানে কিন্তু খুবই সহজ, মিশ্রণ। যখন একাধিক রঙের ফাইবার একসাথে মিশিয়ে সুতা তৈরি করা হয়, টেকনিক্যালি ওটাকেই মেলঞ্জ ইয়ার্ন বা সুতা বলে। এটা একদম বেসিক একটা ধারণা। কিন্তু আসল খেলাটা শুরু হয় এখানেই। মিশ্রণ তো বটেই, কিন্তু কিসের মিশ্রণ? একই ধরনের ফাইবারের মিশ্রণ নাকি একদম আলাদা দুটো ফাইবারের? এই পয়েন্টটাই কটন মেলাঞ্জ আর গ্রে মেলাঞ্জের মধ্যে মূল পার্থক্যটা তৈরি করে দেয়, আর ফ্যাক্টরির ফ্লোরে এই নিয়েই যত কনফিউশন। আচ্ছা, তাহলে চলুন প্রথমে কটন মেলঞ্জকে ভালোভাবে চিনে নিই। ইন্ডাস্ট্রিতে এটাকে কিন্তু খাঁটি বা আসল মেলঞ্জ হিসাবেই চেনা হয়। কেন, সেটাই বলছি। প্রসেসটা খেয়াল করুন, খুবই সোজা সাপটা। এখানে কি করা হচ্ছে? ন্যাচারাল মানে সাদা কটন ফাইবার নেওয়া হচ্ছে, আর তার সাথে মেশানো হচ্ছে আগে থেকে রং করা কটন ফাইবার। খেয়াল করার মতো বিষয় হলো, দুটো উপাদানই কিন্তু কটন ফাইবার। একটা নির্দিষ্ট অনুপাতে এই দুটোকে মিশিয়েই কটন মেলান সুতা বানানো হয়। আর ঠিক এই কারণে, যেহেতু এখানে একই জাতের ফাইবার মানে কটন আর কটনই মেশানো হচ্ছে, তাই ইন্ডাস্ট্রি একে বলে ট্রু মেলঞ্জ, মানে একদম খাঁটি জিনিস। এই নামটা মনে রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে। এবার আসি গ্রে মেলেঞ্জের কথায়। দেখতে তো প্রায় একই রকম, তাই না? কিন্তু এর ভেতরের কাহিনীটা কিন্তু একদমই অন্যরকম। চলুন দেখি সেটা কি। এখানেই হচ্ছে আসল পার্থক্যটা। দেখুন, এখানে কটন ফাইবারের সাথে কি মেশানো হচ্ছে? ভিসকাস অথবা পলিয়েস্টারের মতো একদমই ভিন্ন একটা ফাইবার, যেটা আগে থেকে রং করা। তার মানে এখানে কিন্তু দুটো আলাদা জাতের ফাইবার মেশানো হচ্ছে। আর এই কারণেই ইন্ডাস্ট্রির লোকজন, বিশেষ করে যারা প্রোডাকশন ফ্লোরে কাজ করেন, তারা গ্রে মেলাঞ্জকে প্রায় বলেন ফেক মেলাঞ্জ, কারণ এর মিশ্রণটা তো আর খাঁটি থাকলো না। তো ব্যাপারটা সহজ হয়ে গেল, তাই না? একটা হলো ট্রু মেলাঞ্জ আর একটা হলো ফেক মেলাঞ্জ। এখন প্রশ্ন হল, এই যে একটা আসল আর একটা নকল মিশ্রণ, এর কারণে কোয়ালিটি, ফিনিশিং আর দামে কি প্রভাব পড়ে? একজন মার্চেন্ডাইজার বা প্রোডাকশন টিমের জন্য এই হিসাবটা বোঝা কিন্তু খুবই জরুরি। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কটন মেলেঞ্জে যেহেতু দুটোই কটন, ফেব্রিকটা হয় অনেক নরম, মসৃণ আর দেখতেও লাগে বেশ প্রিমিয়াম। স্বাভাবিকভাবেই এর দামটাও একটু বেশি। অন্যদিকে গ্রে মেলেঞ্জে যেহেতু অন্য ফাইবার মেশানো থাকে, এটা অতটা মসৃণ হয় না আর দামেও অনেক সস্তা পড়ে। কারণে তো বড় বড় এক্সপোর্ট ব্র্যান্ডগুলো কটন মেলেঞ্জ খোঁজে, আর লোকাল মার্কেটের বা প্রমোশনাল টি-শার্টের জন্য গ্রে মেলেঞ্জই বেশি ব্যবহার হয়। তাহলে সবচেয়ে জরুরি যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হলো, যদি একই ফাইবারের মিক্স হয় সেটা হলো ট্রু মেলঞ্জ বা কটন মেলঞ্জ, আর যদি কটনের সাথে অন্য কোনো ফাইবার যেমন ধরুন ভিসকস বা পলিয়েস্টার মেশানো হয়, তাহলে সেটা হলো ফেক মেলঞ্জ বা গ্রে মেলঞ্জ। ব্যাস এইটুকুই। আর এই কোয়ালিটি আর দামের পার্থক্যের কারণেই এদের ব্যবহারও হয় ভিন্ন ভিন্ন জায়গায়। গ্রে মেলেঞ্জ চলে যায় মাস প্রোডাকশনে, যেখানে দামটাই আসল কথা, যেমন ধরুন কোনো ইভেন্টের জন্য বানানো টি-শার্ট। আর কটন মেলেঞ্জ ব্যবহার হয় প্রিমিয়াম আইটেমে, যেখানে কোয়ালিটিটাই সব, যেমন কোনো নামকরা ব্র্যান্ডের পোশাকে। আচ্ছা, আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম। চলুন এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নিই, যেন কোনো কনফিউশন না থাকে। একদম সংক্ষেপে যদি বলি, কটন মেলঞ্জ মানে হচ্ছে একই ফাইবার, দারুণ কোয়ালিটি আর দামটাও একটু বেশি। আর গ্রে মেলঞ্জ মানে ভিন্ন ফাইবার, মোটামুটি বা ইকোনমিক্যাল কোয়ালিটি আর কম দাম। মনে রাখতে হবে, এই ফাইবারের মিশ্রণটাই কিন্তু ফেব্রিকের ফিল, ফিনিশিং, দাম, এমনকি বায়ার কোনটা পছন্দ করবে সবকিছু ঠিক করে দেয়। সুতরাং দিনের শেষের সবচেয়ে জরুরি কথাটা হলো, এই দুটো ফ্যাব্রিকের মধ্যেকার পার্থক্যটা ঠিকভাবে বোঝা, কারণ এটাই আপনাকে সঠিক কস্টিং করতে আর বায়ারের চাওয়া অনুযায়ী কোয়ালিটি ধরে রাখতে সাহায্য করবে। এই জ্ঞানটা থাকলেই কিন্তু একজন প্রফেশনাল হিসেবে আপনি সবসময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন।